থাপ্পড় দেয়া শেষ, আমি যে সাহসী সেটাও প্রমাণ করা শেষ। এখন তুই ফোট, যা। যাচ্ছি ভাইয়া, তার আগে আপনি যদি আপনার নামটা একটু আমাকে বলতেন। মাসুদ, সাহসী মাসুদ। আর এই মাসুদ এখন সাহসী। যাও ওইদিকে যাও। যাচ্ছি, কিন্তু দেখা হবে। না দেখা হলেও সমস্যা নেই, কাম তো শেষ। আমার এখনো শেষ হয়নি, দেখা হবে। দোস্ত দোস্ত এটা তুই কি করছস? তুই জানিস তুই যে মাইটাকে এখন থাপড়াই দিচ্ছে কে? আমি কেমনে জানবো এটাকে? তুই জানোস কিনা এটা কো? আরে শোন, এই শহরের সবচেয়ে বড় রংবাজ সানগ্লাস বিল্লা ভাইয়ের বোন অন্তরা। এখন বিল্লা ভাই যদি জানে যে তুই তার বোনকে থাপড়াইছস, তাহলে তোরে কাইটা কাওয়া দিয়ে খাওয়াইবো। ভাই তুই তাড়াতাড়ি এই শহর ছেড়ে গ্রামে চলে যা, এক্ষুনি যা। ও আল্লাহ গো, আমি এটা কি করলাম? আমি বিল্লা ভাইয়ের বোনের গায়ে হাত তুলছি। আমি আর ঢাকা সিটিতে নেই, মামা ভাগ। জান, তোমার সাথে আমি কত জায়গায় বৈশা বাদাম খাইছি, প্রেম করছি, সিনেমা দেখছি, আর কত কিছু করছি। তুমি আমার মাফ করে দিও জান, তোমার বোধহয় আমি ছেঁকা দিয়ে দিতেছি এখন। তুমি এসব কি বলো? তুমি আমাকে কেন ছেঁকা দিতে যাবা? আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার কি কোনো অন্যায় হয়ে গেছে? তুমি আমাকে বলো কি। জান, তুমি কিচ্ছু করো নাই, যা করার আমি করছি, আর সেই জন্যই আমি ঢাকা ছেড়ে চিরতরে চলে যেতেছি। আমি আর জীবনে ঢাকা শহরে আসবো না জান। কি বলো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে তো? তুমি কেন এখন ঢাকা শহর ছেড়ে গ্রামে যাবে বলো? আরে বাবারে, এত সময় নাই, এত বিশদ বর্ণনা দেওয়ার এত সময় নাই। আমি যদি ঢাকায় থাকি, যে কোনো সময় মার্ডার হয়ে যাব। আমি একেবারে চিরতরে ঢাকা থেকে চলে যেতেছি, পালায় যাবো। তুমি আমার দোয়া করে দাও জন্য। তোর দোয়াটা কোনো কামে দিল না রে। আফসোস, তুই পলাইতেও পারলি না। আপনি কে মোটা আঙ্কেল? বয়টা যে কান সকুন ঘুরে ফেলাম। হ্যাঁ, কি এর মোটা আঙ্কেল? হ্যাঁ ভাই ক ভাই। সরি সরি ভাইয়া, আমি ছোটবেলা থেকে মোটা মানুষ দেখলে অনেক ভয় পাইতাম, তো এই ভয় ঠেলে আপনাকে ভাইয়া ডেকে ফেলছি। আপনি কে ভাইয়া? আমি বিল্লা, এলাকায় আমারে সানগাছ বিল্লা কয়। আপনি কি কোনো কারণে আমার উপর বিলা? তুই আমার বোনরা থাপ্পড় মারছস কেন? কি বলেন ভাইয়া? আমি আপনার বোনের গায়ে হাত তুলবো কেন? আরে ভাইয়া, আমার গালে যদি একটা মশা বসা থাকে, তারপর তো আমি থাপ্পড় মারি না যে বাবা তুই রক্ত খেয়ে নিজের মতো করে চলে যা। আমি মনের দিক থেকে অনেক নরম, অনেক কোমল ভাইয়া, বিশ্বাস করেন। আমি আপনার বোনের গায়ে হাত তুলবো, প্রশ্নই আসে না। আমার ঘরে কয়টা মাথা আপনি বলেন? কি কস তুই? তুই আমার বোনের মানুষ নাই? তোর নাম মাসুদ না? না ভাইয়া, আমার নাম মাসুদ না তো, আমার নাম কুদ্দুস। এই, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? ভাইয়া, ওর নাম বাসুদি। এই তুমি মিথ্যা কথা কইলি কেন? তো কত বড় সাহস তুই মিথ্যা কথা কস? কিন্তু ভাইয়া, আপনার বোন কে? আমি কার গায়ে হাত তুলছি? আপা কোথায়? এই পোলা আমার গায়ে হাত দিয়েছে, তোমার বোনের গায়ে হাত দিয়েছে। কলিজা কত বড় রে? তোর তো পেট থেকে বুক পর্যন্ত কলিজা। হ্যাঁ, তোর যে পেটে কি করবো রে? ওই কি করবো কত? ও চশমা বিল্লার বোনের গায়ে হাত তুলছে, ওরা তো যেন তেন শাস্তি দেওয়া যাবে না। ওরা বাসায় নিয়ে চলো, তারপরে ভাইবা দেখি ওরে কি শাস্তি দেওয়া যাবে। বাসায় বাসায় আপনি যদি আমার মারতে চান মারেন, লাথি দিবেন দেন, উষ্টা দিবেন দেন, যা খুশি তাই করেন, খালি জানে মাইরেন না। এই দুনিয়ায় আমার বাপ মা, নানা নানি, দাদা দাদি, খালা খালু, চাচা চাচি কেউ নাই। না, সবাই আছে, কিন্তু সবার আমি ছাড়া কেউ নাই, বিশ্বাস করেন। এই সবার দায়ভার সবকিছু আমার কান্দে আমি অল্প বসে নিয়ে নিছি। জানেন, একটাবার ভাইবা দেখেন, আমি যদি মরে যাই তাহলে তাদের কি হবে? আমার ঘর পরিবারের কথা মনে করে আপনি প্লিজ আমার মাফ করে দেন। হেই, তোর মারছি না, তোর ধরছি, তুই কান্তাছস? আমি তো মনে কর তোর সাহস দেখে মনে কর যে আমি আশ্চর্য হয়ে গেছি। তুই কার বোনের গায়ে হাত তুলছিস বুঝতে পারতেছস? আমার বোন যখন রাস্তা দিয়ে হাঁটে কি করে জানো? এলাকার লোকজন দোকানে শাটার বন্ধ করে পালায় যায়, রিক্সাওয়ালার মনে রিক্সা রেখা, গাড়ি মনে গাড়ি রেখা ওলা পলায় যায়। আর সেই বোনটা তুই মনে কর খাবার মেরে দিচ্ছ। ভাই রে, তোর তো মনে কর হেভি সাহস। তোর তো কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি। কি কঠিন শাস্তি ভাইজান? বিবাহ। কার বিবাহ? তোমার বিবাহ আমার বোনের সাথে। এইসব আপনি কি বলতেছেন ভাইজান? এতদিন ধরে তো আমি তোর মতো একটা সাহসী ছেলে খুঁজতেছিলাম। আরে আমার চারিপাশে কত শত্রু তুই জানোস? এই পর্যন্ত আমার বোনের লগে বিয়া দেওয়ার লেগে যে কটা পোলা আনছি সব পলাই গেছে গা। তুই প্রথম তোর পেট থেকে বুক পর্যন্ত খালি কলিজার কলিজা। অনেকদিন পর খুঁজে একটা সাহসী পোলা পাইছি। এই জন্যই তোর সাথে আমার বোনের বিয়া দিতে হবে, যাতে তুই আমার বোনকে প্রোটেক্ট করতে পারোস।
অসম্ভব, আমি অল্প বয়সে মরতে চাই না। আমি আপনার বোনে বিয়ে করতে পারবো না ভাইজান। তোর কোনো শারীরিক সমস্যা আছে? ওইরকম কোনো সমস্যা নেই। আসল কথা হচ্ছে ভাই, আমার তো বিয়ের বয়সই হয় নাই। তাছাড়া আমার 6 চাচার 1 চাচারও এখনো বিয়ে হয় নাই। আমি যদি তাদের আগে বিয়ে করি তাহলে তারা সবাই আত্মহত্যা করবে। আমার লগে ধোকাবাজি চলবো না, আমি আগেই বুঝছি। তোর চুল দাঁড়িয়ে আর মনে কর, হ্যাঁ মানে দেখে বুঝেই গেছি যে তুই মনে কর বিবাহ লায়ক হয়েছ। তোর আগে বিয়েটা দিয়ে লই, তারপর তোর চাচার চাচির লগে বিয়েটা। ভাইজান, আমার চাচার জন্য আপনি পাত্রী খুঁজে দিবেন বুঝলাম, কিন্তু এই যে আপনার বোন, কি সুন্দর একটা মেয়ে, তেলতেলা চেহারা, চুলগুলো নুডলসের মতো পেঁচেন না, সে কি আমার মতো একটা হিরোইন চিপ ভাটপার একটা কালো কুৎসিত আনস্মার্ট খ্যাত ছেলের বিয়ে করবে? রাজি হবে বলে? অবশ্যই, আমার তো কোনো সমস্যা নেই। আর কে বলছে আপনি আনস্মার্ট খ্যাত? আমি তো আপনার মতো এত সুদর্শন, এত হ্যান্ডসাম, এত সুন্দর বেয়াদব ফালতু ছিল কোনোদিন দেখি নাই। ভাইয়া, যদি আমাকে বিয়ে করতে হয় আমি এই বেয়াদব ফালতু স্মার্ট ছেলেটাকে বিয়ে করতে চাই। ওহো আল্লাহ, জীবনে প্রথমবার মনে হইতেছে কেন তুমি আমার এত স্মার্ট বানাইলা। সাফা, আমি যতই হ্যান্ডসাম আর স্মার্ট হই, আপনার সাথে কি আমার যায় কোনোদিন? দেখেন, আপনি হচ্ছেন লিয়াকত আলী, আমি হচ্ছি জুতার কালি। ওই জুতার কালিটাকে সবসময় আমি বুকের কাছে রেখে দিই, তবুও আপনাকে বিয়ে করতে হবে আমাকে। তাহলে এটা কি কাজী ওইটা দিয়ে মনে কর বিয়েটা? অসম্ভব, আপনার মতো গুন্ডা সন্ত্রাসী বোন আমি জীবনে বিয়ে করবো না। আমার এরকম কিউট গুলো গুলো বাইরে তুই সন্ত্রাসী ডাকছস, গুন্ডা ডাকছস, যেহেতু সন্ত্রাসী গুন্ডা ডাকছস, তোরে তো সন্ত্রাসী গিরি আমি দেখাবো। সাগর, হাফিজ, ওরে লো আমার বেডরুম, ভাইয়া বেডরুম নিয়ে আর কইটাই দিবেন? বেডরুমে। কি ব্যাপার, আপনি দরজা টরজা লাগাইতেছেন কিসের জন্য? আল্লাহ দোহাই লাগে, আপনি কিন্তু আমার কোনো সর্বনাশ করেন না প্লিজ প্লিজ। দেখেন, আমি কিন্তু বিয়ে করি নাই। এখন যদি আপনি আমার সর্বনাশ করেন তাহলে কিন্তু এই জীবনে আমার কোনোদিন বিয়ে হবে না। আমি কেন তোমার সর্বনাশ করবো? তুমি উল্টা আমার সর্বনাশ করবে। মানে? মানে জানে পরে বলতেছি, তার আগে বলো আই লাভ ইউ। আপনাকে কেন আমি আই লাভ ইউ বলবো? আমার গার্লফ্রেন্ড আছে না, ওকেও তো আমার আই লাভ ইউ বলতে হয়। এত আই লাভ ইউ তো আমি খরচ করতে পারবো না। খরচ করতে পারবে না মানে? যখন আমাকে আই লাভ ইউ বলছো তখন খরচ করছো কেমনে? আমাকে তুমি আই লাভ ইউ বলো। আমাকে জীবনে কোনো দিন কোনো ছেলে আই লাভ ইউ বলেনি। বলো আই লাভ ইউ। কখনো না। আমি যাকে বিয়ে করবো আমি শুধু তাকেই আই লাভ ইউ বলবো। আরে বাবা, আমার সাথে তো তোমার দুদিন পরে বিয়ে হবেই। তুমি এখন থেকে প্র্যাকটিস করো, এখনই আমাকে আই লাভ ইউ বলো। আরে বাবা, আপনি বুঝতে পারতেছেন না, আমি আপনার বিয়ে করতে পারবো না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে? এখনই ফোন করে ব্রেকআপ করে দাও। না 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 না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারবো না। অলরেডি আমার গার্লফ্রেন্ডের সাথে এনগেজমেন্ট হয়ে গেছে। দেখবেন, এই এই যে ring, এই দেখেন। শেষ, আংটি ছুঁড়ে ফেলে দিচ্ছি, এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, রিলেশন শেষ। এখন থেকে তুমি আমার। দেখেন, আমি একটা বেকার, একটা ভাদাইমা ছেলে। আমারে বিয়ে করলে আপনি এক বেলাও খাইতে পারবেন না, সারাটা জীবন কিন্তু না খেয়ে থাকতে হবে। এত হ্যান্ডসাম একটা জামাই পাবো, আমি না খেয়ে একটু শুকাইতেও চাই। তোমাকে বিয়ে করলে যদি না খেয়ে থাকতে পারি তাহলে আমি একটু শুকাবো। আরে ভাত না খাইলেন, কিন্তু আমি তো থাকি বস্তিতে। আপনি কি আমার সাথে বস্তিতে থাকবেন? ওই বস্তিতে শীতকালেও গরম লাগে, গরমকালেও গরম লাগে, আর মশা তো আছেই। আপনি কেমনে থাকবেন আমার সাথে? আপনি আমার বলেন। আপনি যদি আমার বিয়ে করেন, আপনি জীবনে কোনোদিন শান্তিতে রাতে ঘুমাইতে পারবেন না। এত সুন্দর জামাই থাকলে ঘুমায় কোন পাগল? আমি তো সারা রাত বসে বসে গল্প করে পার করে দেবো। ও মাই গড, জীবনে প্রথম আমি আমার রুমে কোনো ছেলে নিয়ে, মানে কেউ দেখতেছে না, কেউ বুঝতেছে না, এটা যে আমার জন্য কি বড় একটা পাওয়া আমি বুঝাইতে পারবো না। আই ফিল সো এক্সাইটেড। আপনি কিন্তু ভুল করতেছেন, আমি কিন্তু ছেলে না, আমি একটা বাচ্চা। প্লিজ, আপনি আমার মতো একটা শিশুর জীবন বিয়ে করা নষ্ট করে দিবেন না। আমার বাচ্চা খুব ভালো লাগে। যদি তোমার ওজন আমি নিতে পারি, মাঝে মাঝে তোমাকে কোলে নিয়ে ছাদে ঘুরাবো। দুদিন পর তো আমাদের বিয়ে, একটু আমার সাথে রোমান্টিক কোনো আলাপ করো না একটু। আমি তো রোমান্টিক কথা সব ভুলেই গেছি। রোমান্টিক কথা ভুলে গেছো মানে কিভাবে? কারণ আমার গার্লফ্রেন্ড অনেক লাজুক ছিল, ও রোমান্টিক কথাবার্তা একদম পছন্দ করতো না, তাই আমিও রোমান্টিক কথাবার্তা বলতাম না। ওই যে না বলতে বলতে সব কিছু ভুলে গেছি। কোনো সমস্যা নেই, তুমি আবার প্র্যাকটিস করা শুরু করো। তা নয় না, আমি তো আসছি, আমি শিখাই দেবো। আরে বাবা, আপনি কেন বুঝতে পারতেছেন না যে আপনার আমি বিয়ে করতে পারবো না? কারণ জ্যোতিষী একবার আমার হাত দেখে বলছে, আমি যারে বিয়ে করব সে বেশি দিন বাঁচবে না। তার মানে কি দাঁড়ায়, আপনি যদি আমাকে বিয়ে করেন আপনি কিন্তু বেশি দিন বাঁচবেন না, বলে দিলাম। এত সুন্দর হাতের সাথে হাত ধরে আমি মরতেও রাজি। বিয়েটা আগে হোক, তারপরে মরবো। আমার কোনো সমস্যা নেই বিয়ে করবো। আমি যাই একটু ভাইয়াকে বলি বিয়েটা যেন তাড়াতাড়ি রেডি করে। তুই আমার বিয়ে করবি? আমি আজকে রাতেই পালাইতেছি।
ভাইয়া আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ, তুমি কি ভালোই বানা? ভাইয়া চুপ করো। আই দেখ, 2 দিন পর না তোমার সাথে আমার বিয়ে, নিজের হবু বউকে কেউ আপা ডাকে? আমি কি করবো বলেন? আপনারা দেখলে আমার কাছে মনে হয় আমি আমার বড় আপার সাথে দাঁড়ায় কথা বলতেছি। আপনার চোখ কান নাক মুখ গলা সবকিছু আমার বড় আপার মতো দেখতে। আই চুপ। আর একটা ফালতু কথা বললে একদম কিন্তু এই ঘর থেকে কল্লাটা আমি আলাদা করে দিব। এখন বলো কোথায় যাচ্ছিলা? কই না তো, আমি তো কোথাও যাইতেছিলাম না, আমি তো খুঁজতেছিলাম। কি করতেছিলা? ইয়ে ভাইজান, আমার না অনেকক্ষণ ধরে 1 নাম্বার চাপ দিছে বুঝছেন। ল্যাট্রিন খুঁজে পাইতেছিলাম না তো, তাই ল্যাট্রিন খুঁজতে বেরিয়েছিলাম। কোন চিপায় আপনাদের ল্যাট্রিনটা? আমি এত টাকা খরচ কইরা শুয়ে শুয়ে যাতে গোসল করা যায়, বয়ে বয়ে যাতে ল্যাট্রিন করা যায়, এই সুব্যবস্থা করে দিছি। তুমি ওগুলোতে বাইরে কেন ল্যাট্রিন খুঁজতেছো? হ্যাঁ, হয়েছে কি ভাইজান, আমি তো ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। গ্রামে তো 1 নাম্বার সারার জন্য ল্যাট্রিন নিয়ে যেতাম। আর যখন ঢাকায় আসছি তখনও থাকতাম হচ্ছে করেলের বস্তিতে, ওইখানেও ল্যাট্রিন নিয়ে যাওয়া লাগতো। এইখানে এত বড় বড় বাথরুম দেখা আমার 1 নাম্বার আর আসে নাই, আটকে গেছে। সেই জন্য ল্যাট্রিন খুঁজতেছি। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেছে। তুমি কি ল্যাট্রিন খুঁজতেছিলা নাকি পলা যেতেছিলা? ছি 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 ভাইজান, আমার ঘরে কয়টা মাথা যে আমি রাত্রেবেলা আপনার বাড়ি থেকে পালাবো? আমার পালাইতে হলে তো আমি দিনের বেলায় পালাইতে পারতাম। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আপনাদের বাসায় কি দারোয়ান নাই? হ্যাঁ, এই যে রাত্রেবেলা আপনারা দারোয়ানগিরি করতেছেন। মানুষ প্রেমে পড়লে কত কিছু হয়, কেউ রিক্সাওয়ালা হয়, কেউ পানের দোকানদার হয়। হইলাম না হয় আমি একটু দারুণ, কারণ আমি তো জানতাম যে তুমি পালানোর একটা চেষ্টা করবে। তাই ভাইয়াকে আগে থেকেই বলছি আজকে কিন্তু ঘুমানো যাবে না।